যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিস শহরে ক্যাথলিন স্কুলে বন্দুকধারীর হামলায় ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন, যাদের মধ্যে ১৪ জনই শিশু। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৭ আগস্ট সকালে স্কুলের ভেতরে শিশুরা খেলার সময় গির্জার জানালা ভেদ করে বন্দুকধারী গুলি চালায়। এ হামলায় স্কুলের পরিবেশ মুহূর্তেই আতঙ্কিত হয়ে ওঠে। ঘটনার ভিডিও ও তথ্য অনুযায়ী হামলাকারী রবিন ওয়েস্টম্যানের বন্দুকের ওপর কিল ডোনাল্ড ট্রাম্প ও নুকে ইন্ডিয়া লেখা ছিল। ওয়েস্টম্যান আক্রমণের সময় ৩টি অস্ত্র ব্যবহার করেছিল: একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল, যার মাধ্যমে তিনি স্কুলের শিশুদের ওপর ডজন ডজন রাউন্ড গুলি ছুড়েছিলেন। পুলিশ জানায়, হামলার পর বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন। তবে তার পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি। এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আদালতের নথি অনুযায়ী ওয়েস্টম্যান ২০২০ সালে নাম পরিবর্তন করে রবার্ট থেকে রবিনে পরিণত হয়েছেন, কারণ তিনি নিজেকে নারী হিসেবে পরিচয় দিতেন। তবে ওয়েস্টম্যানের একটি ইউটিউব চ্যানেলে রবিন ডাব্লিউতে হামলার আগে দুটি ভিডিও পোস্ট হয়েছিল। একটি ভিডিওতে প্রায় ১০ মিনিটের, যেখানে তার অস্ত্র, গুলি ও লোড করা ম্যাগাজিন সহ দেখানো হয়েছে। ম্যাগাজিনে লেখা ছিল, কিল ডোনাল্ড ট্রাম্প, কিল ট্রাম্প নাও, ইসরায়েল মাস্ট ফল এবং বার্ন ইসরায়েল। একটি অস্ত্রের ওপর লেখা ছিল নুকে ইন্ডিয়া। এছাড়াও ম্যাগাজিনে লেখা ছিল ওয়ার ইজ ইয়োর গড এবং ফর দ্য চিলড্রেন।